খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। নেশা সামগ্রী দাহন কর্মসূচি পুলিশ প্রশাসনের 156,83,99,950 মোট টাকার নেশা সামগ্রী জ্বালিয়ে দেওয়া হয়। যেহেতু জেলার বিভিন্ন প্রান্তে বিগত বিভিন্ন সময়ে বাজেয়াপ্ত নেশা সামগ্রী বিশেষ করে হেরোইন, ইয়াবা ট্যাবলেট, গাঁজা, ফেন্সিডিল ইত্যাদি ছিল। নেশা সামগ্রীর কিছু অংশ জ্বালিয়ে দেওয়া বা বাকি অংশ ড্রজার দিয়ে বিনষ্ট করা হয়। শ্রীভূমি পুলিশ সুপার পার্থপ্রতিম দাস ন্যায় বিভাগ উচ্চপদস্থদের উপস্থিতিতে বিনষ্ট করা হয় সামগ্রীগুলো। শরীফনগর এলাকার দাহন কর্মসূচির আয়োজন হয়। Drugs which we will be destroying. I will tell the figures. First, today we are destructing. Today the number of cases are 131. Heroin 14 kg, tablets 15 lakhs, fencidal 2,83,226, ganja 6,155 kgs, and capsules 51,518. And total 196 people were arrested. So in last 3 years our drug seizure has been increased by many fold, and since Shribhumi district lies in a central point very close to Golden Triangle, which is also known as Death Triangle, so this district is always used as a corridor for transportation of drugs, and the team efforts which have been made in last 3 to 4 years has been very good, and now the coming challenges. যোৱাবাৰৰ নিচিনাকৈ আজি আমাৰ ড্ৰাগছ ডিছপ'জ হৈছে শ্ৰীভূমি ডিষ্ট্ৰিক্টত মেক্সিমাম নাম্বাৰছ। তো ইয়াত বিভিন্ন ধৰণৰ ড্ৰাগছ আছে। ইয়াৰ কাৰণে মই কংগ্ৰেচুলেট কৰোঁ SP শ্ৰীভূমি আৰু তেওঁৰ টীমক, শ্ৰীভূমি ডিষ্ট্ৰিক্ট পুলিচৰ টীমক। তেওঁলোকে যোৱা কেইটামান মাহত যথেষ্ট ৰকমে ড্ৰাগছ চিজ কৰিছে, আৰু আপোনালোকে এই যোৱা মাহটোত প্ৰায় 196 পাৰ্চন আমাৰ এৰেষ্ট কৰা হৈছে। এৰেষ্ট কৰি
জুডিচিয়েল কাষ্টডিত ফৰৱাৰ্ড কৰা হৈছে তো এইটো আমি কণ্টিনিউ ৰাখিম এই প্ৰচেছটো ড্ৰাগ চিজাৰৰ প্ৰচেছটো আৰু যিখিনি ড্ৰাগ চিজ হৈছে ইয়াৰ এমাউণ্টটো মাৰ্কেটত যথেষ্ট পৰিমাণে বেছি আমি কেৱল এটাই অনুৰোধ ৰাখিছোঁ আমি চিলিগুৰি ডিষ্ট্ৰিক্ট পুলিচক কৈছোঁ আৰু বাকী ষ্টেক হোল্ডাৰসকলেও কৈছোঁ যাতে যিখিনি আমাৰ কেছ ৰেজিষ্টাৰ হৈছে ইয়াৰ ক্ষেত্ৰত যদি কনভিকশ্যনৰ পৰিমাণটো যদি বাঢ়ে এইটো সকলোৰে কাৰণে সুবিধা হয় আৰু আণ্ডাৰ ছেকশ্যন 68(8)(f) NDPS এক্টৰ আণ্ডাৰত যদি ড্ৰাগ পেডলাৰ্ছৰখনৰ যদি প্ৰপাৰ্টি চিজাৰ হয় তেতিয়া তেওঁলোকে এইটোত ভয় খাব এইটো ক্ষেত্ৰতো আমি ভিতৰৰ ব্যৱস্থা ল'বলৈ আমি অনুৰোধ জনাইছোঁ ধন্যবাদ না মূল কৰিডৰ ভিতৰত যদি ক'বলৈ হওঁ আমি অসমৰ ভিতৰত শ্ৰীভূমি কাছাৰ কাৰ্বি আংলং গুৱাহাটী চিটি নগাঁও এইবোৰ কিছুমান এৰিয়া আছে য'ত ড্ৰাগছৰ প্ৰচলনটো অলপ বেছি হয় সেইকাৰণে এইবোৰ জেগাত আমাৰ ড্ৰাগছটো প্ৰচলন বেছি হয় সেইকাৰণে আমাৰ ড্ৰাগছ চিজাৰৰ পৰিমাণটো কম্পেৰেটিভ এইটো এৰিয়াত বেছি শিলচর সদরঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বিবাহ ভবন গোডাউন অগ্নিকাণ্ডে 2টি রন্ধন সিলিন্ডার বিস্ফোরণের ফলে ভয়াবহ রূপ নেয় অগ্নিকাণ্ড 8টি অগ্নি নির্বাপক বাহন নিয়ন্ত্রণে আনে আগুন এটা মিলন মন্দিরটা আছে না সদরঘাট ব্রিজের নিচে এই মিলন মন্দিরের ঠিক পিছনের দিকটাতে আগুন লেগেছে এখনো বোঝা যাচ্ছে না যে আগুনটা কোথা থেকে লেগেছে সম্ভবত শর্ট সার্কিটই হবে এখন পর্যন্ত তো ফায়ার ব্রিগেডে গাড়ি আসলো মোট 6টা হ্যাঁ ওদের সার্ভিসও ভালো আগুন মোটামুটি প্রায় নিবারই পথে এত বড় হয়নি যাই হোক সময় থাকতে ফায়ার ব্রিগেড আমাদেরকে অনেক সাহায্য করেছে পুলিশ প্রশাসন সাহায্য করাতে আগুনটা বিস্তৃতভাবে ছড়ায়নি যাতে আমাদের ক্ষয়ক্ষতিও এতটা হয়নি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে যেটা প্রাথমিকভাবে আমাদের আন্দাজ তো হবে ঠিক ভবনের পিচটা নদীর সাইড দিয়ে যে জায়গাটা ওইটা দেখতে হবে ওইখানের মধ্যে আপনার ওই মিলন মন্দিরের পিছের দিকে হঠাৎ করে দেখা গেছে জামড়ার মধ্যে আছিল এদিকে আগুন দেখা গেছে দৌড়িয়ে যাওয়া হয়েছে আগুনটা বাড়তে আসছিল এই সাইডে কাঠের কিছু হয়ে আছিল ওই থেকে এই আগুনটা বাড়তে আসছিল এরপরে কাঠের স্ট্রাকচার আছিল আছিল ওগুলা বাড়তে আছে আর সাইডে মনোরঞ্জন কমপ্লেক্সের পিছ দিকে ফ্ল্যাট আছিল 4টা ফ্ল্যাট মোটামুটি পিছ দিকে 4টা ফ্ল্যাট মোটামুটি টোটালি ড্যামেজ হয়ে গেছে ফায়ার ব্রিগেডে ট্রাই করিয়া যার এখনো 80% মোটামুটি কন্ট্রোল আইছে রেস্ট আর দেখা যাক কিতা হয়
লাগুনটা লাগছে অ্যাকচুয়ালি আমরা ফিসে মনোরঞ্জন কমপ্লেক্সের ফিসে মিলন মন্দিরের ফিসটাতে ভবনের নাট্যপ্রেমীদের হৃদয় আনন্দ দিতে প্রতি বছরে নেওয়া এবছরও শ্রীভূমির অন্যতম নাট্য সংগঠন বিশ্ববিনা সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার বিশেষ প্রয়াস। আন্তর্জাতিক নাট্য উৎসব আয়োজন করতে যাচ্ছেন সংস্থার কর্মকর্তারা। আয়োজক সংস্থার মুখ্য কর্মকর্তা সুরজিৎ মিডিয়ার সামনে উল্লেখ করেন, 19শে জানুয়ারি অতিথিদের হাত দিয়ে 3 দিনের নাট্য উৎসবের শুভ সূচনা হবে। নাটক মঞ্চস্থ হবে 21শে জানুয়ারি পর্যন্ত। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি প্রতিদিন 3টে করে নাটক মঞ্চস্থ হবে। তাই নাট্য উৎসব সব দিক দিয়ে সার্থক করে তুলতে সবার উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন আয়োজক প্রত্যেক কর্মকর্তা। নাট্য উৎসব আয়োজন হবে জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে। এবারও 3 দিন ব্যাপী নাট্য উৎসবের আয়োজন করেছি। প্রসঙ্গত এখানে বলে রাখাও দরকার যে আমাদের এটি আন্তর্জাতিক নাট্য উৎসব, কিন্তু আপনারা সকলেই জানেন যে বিগত বছরগুলিতে আমরা বাংলাদেশ, উরুগুয়ে এরকম নানান দেশের নাট্য দলরা এসছেন এবং এখানে নাটক মঞ্চস্থ করেছেন। কিন্তু এবারে বাংলাদেশের পরিস্থিতি একটু আপনারা অবগত আছেন বলে আর কিছু বলতে হচ্ছে না। আমরা আন্তর্জাতিক নাট্য উৎসব করছি ঠিকই, কিন্তু ভারতবর্ষের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হচ্ছে। আমাদের এবারের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং বরাক উপত্যকার নাট্যদল অংশগ্রহণ করবে। 3 দিন ব্যাপী এই অনুষ্ঠান। এখানে আমরা প্রত্যেক দিন 3টি করে নাটক করব। কে কে আসছেন, কে কে কোন কোন দল, এগুলো সুরজিৎকে আমি বলছি, তুমি একটু বলো। আন্তর্জাতিক উৎসব 2025, 19 তারিখ প্রতিবাদের হত্যা, নাট্যাঙ্গন শিলচর, ঘুর রজনীকতা, সংলাপ শ্রীভূমি, অনাগত অভিমুখ উদয়পুর ত্রিপুরা। 20 তারিখ থাকবে শেষগড় ইচ্ছেটানা ত্রিপুরা, অন্ধকারের গর্জন, আমরা আয়োজক দল বিশ্ববিনা শ্রীভূমি। সেই রাত সবুজ সাংস্কৃতিক কেন্দ্র কলকাতা। 21 তারিখ শেষ দিন, প্রথম নাটক থাকবে যশোমতী, লার্নার্স এডুকেশন সোসাইটি ধর্মনগর ত্রিপুরা। দ্বিতীয় নাটক থাকবে অশ্বত্থামা, পাতালকান্দি নাট্যজন শ্রীভূমি, এবং শেষ নাটক তৃতীয় নাটক থাকবে দ্য লাইট, সবুজ সাংস্কৃতিক কেন্দ্র কলকাতা। এই উৎসবে আপনাদের ভালোবাসা ও শুভেচ্ছা সহকারে আপনাদের উপস্থিতি আমরা কামনা করছি। আমরা বিশ্ববিনা পরিবার সবাই আসুন, আমাদের এই নাট্য উৎসবকে সফল করে তুলুন। আমাদের যে এই নাট্য আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি, সেটাকে আপনারা আমাদেরকে সাপোর্ট করে, আমাদেরকে সাহায্য করে সেটাকে আপনারা সাফল্যমণ্ডিত করে তুলুন। বলেছি আসার জন্য, ওনারা এখন পর্যন্ত আমাদের কিছু ভালোভাবে জানাতে পারেনি, তবে কমলাক্ষ দেবপ্রকাশ তো উনি আসবেন বলেছেন। আর সময় সাপেক্ষে আমরা মিডিয়াকে জানিয়ে দেব কারা উপস্থিত থাকবে। আমাদের একটাই অনুগ্রহ করে আপনারা প্লিজ আসবেন এবং এই প্রোগ্রামটাকে। রাজ্যের মুখ্যমন্ত্রীর স্কুটি প্রকল্পের অধীন বিনামূল্যে স্কুটি বিতরণ করা হলে শ্রীভূমি জেলায় ধরা পড়েছে বিসঙ্গতি। যারা স্কুটি প্রাপক তাদের কাছ থেকে বেআইনিভাবে আদায়ের অপচেষ্টা ৩,৫০০ টাকা। এদিকে অর্থ দাবির পরিপ্রেক্ষিতে স্কুটি প্রাপকরা তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেন। জেলা আয়ুক্তের কাছে স্মারকলিপি প্রদান করেন অসন্তুষ্ট প্রাপকরা। তাদের সাফ কথা, শোরুম কর্তৃপক্ষ তাদের কাছ থেকে অর্থ দাবি করে স্কুটির বিনিময়ে। মুখ্যমন্ত্রীর অতি ইতিবাচক প্রকল্পে যারা কালো দাগ লাগানোর চেষ্টা করেছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সরকারের কাছে কাতর আহ্বান। 10টি করে স্কুটি প্রত্যেক দিন দেওয়া হচ্ছে, এটা যাতে না হয়। প্রত্যেক লিস্ট অনুযায়ী দেওয়া হচ্ছে, ঠিক আছে, কিন্তু আমাদের ছেলেরাকেও যাতে অ্যাড করা হয়। অনেক আমাদের শ্রীভূমি ডিস্ট্রিক্টে যে রয়্যাল এটিএস হিরো শোরুম রয়েছে সেটার আন্ডারে প্রায় 1400 জন রয়েছে। আমি অনুরোধ করব যাতে ছেলেদেরকেও অ্যাড করা হয়। 10টা থেকে গত বছর প্রায় 100 জনের মতো দেওয়া হয়েছে, একদিনে 100টা স্কুটি দেওয়া হয়েছে। আমি অনুরোধ করব যাতে এই বছরও সেই রকমভাবে করা হয়। ধন্যবাদ। আমার নাম শাহরুল ইসলাম, আমি এইচএস সেকেন্ড ইয়ারে এইবার 83% পাস করেছি এবং আমি নবীনচন্দ্র কলেজ বদরপুরে এখন পড়ি। আর আমাদের ডিস্ট্রিক্টের একটা শোরুম রয়্যাল এটিএস হিরো শোরুম, এখানে অনেক বড় একটা স্ক্যাম চলছে। আমাদের গরিব দুঃখী ছাত্র যে স্কুটি যারা পায় তাদের সঙ্গে তাদেরকে আগের দিন কল করা হয় যে 3500 টাকা
লইয়া স্কুটি রিসিভ করতে শোরুম কর্তৃপক্ষ কল করে। আর আমরা যদি 3500 টাকা না নিয়ে যেতে পারি তাইলে আমাদেরকে পরবর্তীতে ডেট জানানো হবে। এই বয়ে অনেক ছাত্র 3500 টাকা নিয়ে স্কুটি রিসিভ করতেছে। আর যদিও কেউ স্কুটি রিসিভ করতে 3500 টাকা না নিয়ে যায় তাদেরকে ঘুরিয়ে দেওয়া হয়। তাদের এই জন্য আমরা কয়েকজন মিলে, আমরা ছাত্র এবং কয়েকজন লোক মিলে একটা প্রোটেস্ট করছিলাম শোরুমের এগেনস্টে। তারা স্ক্যাম বন্ধ হয়ে যাব এর লাগে এই আমাদের কয়েকজন লোক তারা থানায় ধরিয়ে দিয়েছে। তার জন্য আমি সিএম স্যারে অনুরোধ করি যাতে এই জিনিসটা বন্ধ হোক অ্যান্ড শোরুমের এগেনস্টে একটা পদক্ষেপ নেওয়া হোক। আমার কাছে কল আইছিল রয়্যাল এটিএম হিরো শোরুম থেকে স্কুটি আনার লাগে। তো স্কুটি আনার লাগে কইছে যে 3500 টাকা দিবার লাগে। যদি 3500 টাকা না দিতাম পারি তো পরবর্তী সময় আমরা জানানো হইব। ও জিনিস ডরাইয়া সামনেরও দিনে 3500 টাকা দিয়ে আনতে আমরা বাধ্য আসলাম। তখন আমরার পক্ষে কয়েকজন লোক কথা কোয়ার জন্য তাদের ভুয়ো সাংবাদিক সাজিয়ে তাদেরকে পুলিশে দেওয়া হয়েছে। আমরা পুলিশের সামনে যাইতে চাইছিলাম, আমাদেরকে আটক করে রাখা হয়েছে শর্মার ভিতরে, তো আমরা যাইতে পারিনি। তাই আমরা চাই এই জিনিসটা বন্ধ হোক। খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা।